আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আমার আজকের রেসিপিতে থাকছে রূপচাঁদা ফ্রাই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। রূপচাঁদা ফ্রাই করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটি স্ট্রেনারে রেখে মাছগুলো পানি ঝরিয়ে নিতে হবে। মাছের গায়ে যে এক্সট্রা পানিটা লেগে আছে সেটা এখন আমি একটা কিচেন টাওয়ালের সাথে মুছে দিচ্ছি। মাছটা এপিঠ ওপিঠ করে কিচেন টাওয়ালের সাহায্যে ভালোভাবে মুছে নিতে হবে। মাছ মুছে নেওয়া হয়ে গেলে এখন একটি ছুরির সাহায্যে আমি মাছের গাটা একটু চিড়ে দিচ্ছি। চিড়ে দেওয়ার কারণ হচ্ছে এতে করে মশলা যে মাখাবো মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। মাছটা এপিঠ ওপিঠ করে দুই পিঠই চিড়ে দিতে হবে। মাছটা মেখে নেওয়ার জন্য এখন আমি একটা মশলা তৈরি করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ম্যাগি মশলা, এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই কাজটা হাতের সাহায্যে করলেই ভালো হয়। যে মশলাটা তৈরি করেছিলাম এখন সেই মশলাটা মাছের গায়ে ভালোভাবে মেখে দিব। মাছের গায়ে এপিঠ ওপিঠ করে ভালোভাবে মশলাটা মিক্স করে দিতে হবে। আর মশলা মাখানোর কাজটা কিন্তু হাতের সাহায্যেই ভালো হয়। মশলা ভালোভাবে মাছের গায়ে মাখানো হয়ে গেছে। মেরিনেট করা মাছটা এখন আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর এখন আমি কিছু কর্নফ্লাওয়ার এতে দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা তেলে ভাজার কিছুক্ষণ আগে যোগ করে তারপর এটা তেলে ভেজে নিতে হবে। কর্নফ্লাওয়ার মাছের দুই পাশেই লাগিয়ে নিতে হবে। মাছ ফ্রাই করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। প্রথমে তেলটা চুলার আঁচ বাড়িয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর মাছ দিতে হবে। খুব বেশি গাদাগাদি করে মাছ দেওয়ার দরকার নেই, তাই আমি প্রথমে একটি মাছ দিয়েছি, পরে আরেকটি মাছ দিয়ে দিব। এ পর্যায়ে আমি আরেকটি মাছ দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। আর মাছ যখন ফ্রাই করা হবে তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। খুব বেশি হাই হিটে রাখলে মাছটা কিন্তু উপরে পুড়ে যাবে কিন্তু ভেতরে সিদ্ধ হবে না। যে মাছটা আগে দিয়েছিলাম সেই মাছটা কিন্তু আগেই ফ্রাই হয়ে গেছে। এই মাছটা এখন আমি তুলে নিচ্ছি। ফ্রাই হয়ে গেলে দুপাশেই গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। মাছটাতে কিন্তু সুন্দরভাবেই কালার চলে এসেছে। যে মাছটা পরে দিয়েছিলাম সেই মাছটা পরে তুলে নিতে হবে। রূপচাঁদা মাছগুলো আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। সার্ভ করার সময় আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।